शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন নিযুক্ত হলেন অমরনাথ চট্টোপাধ্যায়। গত 21 ডিসেম্বর পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি প্রশাসক বোর্ডের চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দেওয়ায় খালি ছিল বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসনের পদটি। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কাটোয়ায় রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি। জগদানন্দপুরে যোগ দেন জনসভায়। সূচনা করেন কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচির। মুস্তলি গ্রামের বাসিন্দা চাষী পরিবারে সারেন মধ্যাহ্ন ভোজন। অংশ নেন রোড শোতেও। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে অন্ডাল বিমানবন্দরে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ঢাক সহযোগে তাকে স্বাগত জানালেন দলীয় মন্ত্রী, সাংসদ সহ নেতাকর্মীরা। পুষ্পস্তবক তুলে দিয়ে শাল পরিয়ে সম্বর্ধনা জানানো হলো তাকে। উপস্থিত ছিলেন বিজেপির 2 সাংসদ সহ বিজেপির একাধিক নেতাকর্মীরা। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে আসানসোলে তৃণমূল কংগ্রেসের সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবি তুললেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। বিঁধলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করে অবিলম্বে কৃষি আইন বাতিলের দাবিতে রানীগঞ্জের গুরুদ্বারা শ্রী গুরু সিং সভার পক্ষে পাঞ্জাবি মোড়ে ধর্ণা কর্মসূচি। ধর্ণায় সামিল হয়েছিলেন বিভিন্ন সম্প্রদায় ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। দুর্গাপুরের কলাবাগান এলাকার বাসিন্দা এক কিশোরীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ। ঘটনার প্রতিবাদে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। পুলিশ এই ঘটনায় 3 জনকে আটক করেছে। মূল অভিযুক্ত পলাতক। ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কাজরা এরিয়ার নবকাজরা কলিয়ারিতে বিএমএস এর সভা। সংগঠনের শাখা কমিটির পুনর্গঠন করা হলো এদিনের আয়োজিত সভা থেকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোল নর্থ ব্লক 2 নম্বরের পক্ষে 26 ও 29 নম্বর ওয়ার্ড এলাকায় দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে 20 নম্বর ওয়ার্ড এলাকায় আদিবাসীদের বাঁধনা পরব উপলক্ষে আদিবাসী মহিলাদের মধ্যে বিতরণ করলেন শাড়ি। খেজুর গুড় ছাড়া বাংলার পৌষ পার্বণ পিঠেপুলি উৎসব পূর্ণতা পায় না। পিঠেপুলির উৎসব মকর সংক্রান্তির আর হাতে গোনা কটা দিন বাকি। তার আগে জামুরিয়া, চিচুরিয়া সহ বিভিন্ন এলাকায় অস্থায়ী তাঁবু খাটিয়ে চলছে খেজুর গুড় তৈরির কাজ। आखिरकार अमरनाथ चैटर्जी को आसनसोल नगर निगम के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स का चेयरमैन नियुक्त किया गया है। सबसे पहले पब्लिक टाइम्स ने ही अमरनाथ चैटर्जी को प्रशासक बोर्ड का चेयरपर्सन बनाए जाने को लेकर खबर प्रसारित की थी। इससे पहले गत 21 दिसंबर को पूर्व मेयर जितेंद्र तिवारी ने प्रशासक बोर्ड के चेयरमैन पद से इस्तीफा दे दिया था।
आखिरकार तमाम अटकलों पर विराम लगाते हुए आसनसोल नगर निगम के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स का चेयरपर्सन अमरनाथ चैटर्जी को नियुक्त किया गया है। राज्य के अर्बन डेवलपमेंट एंड म्युनिसिपल अफेयर्स डिपार्टमेंट के तरफ से इस बाबत पत्र जारी किया गया है और नगर निगम के प्रशासक बोर्ड के चेयरपर्सन के रूप में अमरनाथ चैटर्जी के नाम पर मुहर लगाई गई है। यहाँ बता देना जरूरी है कि सबसे पहले पब्लिक टाइम्स ने ये खबर दिखाई थी कि अमरनाथ चैटर्जी को आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड का चेयरपर्सन बनाया जा सकता है। ऐसे में प्रशासक बोर्ड के चेयरपर्सन के रूप में अमरनाथ चैटर्जी की नियुक्ति होने से पब्लिक टाइम्स की खबर पर भी मुहर लग गई है। गौरतलब है कि आसनसोल नगर निगम के पूर्व मेयर जितेंद्र तिवारी को गत 15 अक्टूबर को नगर निगम के प्रशासक बोर्ड का चेयरपर्सन नियुक्त किया गया था। गत 16 दिसंबर को जितेंद्र तिवारी ने चेयरपर्सन पद से इस्तीफा दे दिया था। इसके बाद से ही चेयरपर्सन का पद रिक्त पड़ा था और इस बात को लेकर कई तरह के अटकलें लगाई जा रही थी कि आखिर नगर निगम के प्रशासक बोर्ड का अगला चेयरपर्सन कौन होगा। देर सवेर ही से ही नगर निगम के प्रशासक बोर्ड के नए चेयरपर्सन के रूप में अमरनाथ चैटर्जी के नाम की घोषणा की गई है। इससे पहले अमरनाथ चैटर्जी आसनसोल नगर निगम के उप मेयर और चेयरमैन भी रह चुके हैं और उनके पास राजनीति का काफी अनुभव है। अमरनाथ चैटर्जी पहले कांग्रेस में थे, बाद में उन्होंने तृणमूल कांग्रेस का दामन थाम लिया था। वो रिकॉर्ड 7 बार पार्षद निर्वाचित हो चुके हैं। प्रशासक बोर्ड का चेयरपर्सन नियुक्त होने पर अमरनाथ चैटर्जी को तमाम लोगों के तरफ से शुभकामनाएं एवं बधाई संदेश दिए जा रहे हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কাটোয়ার হ্যালিপ্যাড ময়দানে তাকে স্বাগত জানান বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। কাটোয়ার রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে জগদানন্দপুরে যোগ দেন জনসভায়। সূচনা করেন কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচির। কাটোয়ার মুস্থলি গ্রামের বাসিন্দা চাষি পরিবারে দুপুরে খাবারও খান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত রোড শোয়েও অংশ নেন তিনি। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার অন্ডাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কাটোয়ার হেলিপ্যাড ময়দানে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। কাটোয়ার হেলিপ্যাড ময়দানে নেমে তিনি সোজা চলে যান কাটোয়ার রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়ার পর রাধা গোবিন্দ মন্দির থেকে জগদানন্দপুরে জনসভার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কাটোয়ার জগদানন্দপুরে সভায় যোগ দিয়ে সেখানে কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচির সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কৃষক স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকারের নানা কর্মকাণ্ডের বিষয়ে এদিন জায়ান্ট স্ক্রিনে তুলে ধরা হয়। কৃষক স্বার্থে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুফল ও গান ও সুরের তালে ছন্দে ছন্দে কৃষকদের বুঝিয়েও দেওয়া হয়। সভামঞ্চে জেপি নাড্ডাকে বরণ করে নেন সদ্য বিজেপিতে যোগদানকারী বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। মঞ্চ থেকে এলাকার চাষিদের সম্মানিত করে তাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন জেপি নাড্ডা। তাদের কাছ থেকে সংগ্রহ করলেন শস্য। এরপর কাটোয়ার মুস্থলি গ্রামের বাসিন্দা কৃষক মথুরা মণ্ডলের বাড়িতে দুপুরের খাবার খান তিনি। উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। মধ্যাহ্নভোজন সারার পর বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন জেপি নাড্ডা। বর্ধমানে তার সফর সঙ্গে ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আহলুওয়ালিয়া, সাংসদ সৌমিত্র খা, কৈলাস বিজয়বর্গীয়রা। বর্ধমানে বিজেপির সদর দপ্তরে পৌঁছন তিনি। সর্বমঙ্গলা মন্দিরে পুজোও দেন জেপি নাড্ডা। এরপর বীরহাটার উদ্দেশ্যে রওনা দেন। বর্ধমানের ক্লক টাওয়ার থেকে কার্জন গেট পর্যন্ত অংশ নেন রোড শোয়ে। ব্যাপক সংখ্যায় বিজেপির কর্মী সমর্থকেরা জেপি নাড্ডার রোড শোয়ে অংশ নেন এদিন। তাকে দেখতে রাস্তার দুধারে আমজনতারও ভিড় নজরে আসে। রোড শো সেরে নবাবহাটের একটি হোটেলে সাংবাদিক বৈঠক সারেন জেপি নাড্ডা। সন্ধ্যে নাগাদ ওই হোটেলে 1 ঘন্টার কোর কমিটির বৈঠকেও যোগ দেন তিনি। এদিন হোটেল থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন জেপি নাড্ডা। রাতে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জেপি নাড্ডার কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনী এদিন ছিল আঁটো-সাঁটো। সভা ও রোড শো থেকে রাজ্যে পরিবর্তন আনার ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় অন্ডাল বিমানবন্দরে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ঢাক সহযোগে তাকে বিমানবন্দরে স্বাগত জানান নেতা, মন্ত্রী, সাংসদ সহ দলীয় কর্মী সমর্থকেরা।
পুষ্পস্তবক তুলে দিয়ে শাল পরিয়ে সম্বর্ধনা জানানো হয় তাকে। তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের এদিন জবাব দেননি জেপি নাড্ডা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আহলুওয়ালিয়া প্রমুখ। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় শনিবার সকালে অন্ডাল বিমানবন্দরে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাকে স্বাগত জানাতে অন্ডাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আহলুওয়ালিয়া, বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ, বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই সহ একাধিক নেতৃত্ব। বিমানবন্দরে ঢাক সহযোগে জেপি নাড্ডাকে এদিন স্বাগত জানান দলীয় কর্মী সমর্থকেরা। দলীয় নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কখনো হাত নেড়ে কখনো নমস্কার করে অভিবাদন গ্রহণ করেন তিনি। জেপি নাড্ডাকে পুষ্পস্তবক ও শাল পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় দলের তরফে। অন্ডাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ আখ্যা দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন বাবুল সুপ্রিয়। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাকে আইনি নোটিশ পাঠানো নিয়ে এদিন মুখ খুললেন বাবুল সুপ্রিয়। তিনি জানালেন তিনি তোলাবাজ শব্দ ব্যবহার করেননি, পাল্টা নাম না করে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে ধরলেন বাবুল সুপ্রিয়। তিনি জানালেন এলাকায় বেআইনি কয়লা, লোহা, বালির প্রসঙ্গ তুলে এলাকাভিত্তিক বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে সাধারণ মানুষ জানেন বলেও এদিন জানালেন। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নির্ভীকভাবে বলার দায়িত্ব তার, এমনটাই জানালেন সাংসদ। এলাকার বাসিন্দারা তার উপর দ্বিতীয়বার আস্থা রেখেছেন বলেও এদিন জানালেন তিনি। তাকে আইনি নোটিশ পাঠানো প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানালেন তার আইনি পরামর্শদাতারা বিষয়টি দেখছেন। আমি তোলাবাজ শব্দটা ব্যবহার করিনি, ওটা অন্য একজন বলছেন, যিনি পার্টির থেকেই এসছেন। তৃণমূল কংগ্রেসের খুব নামকরা নেতা, যিনি এখন আমাদের পার্টির সঙ্গে রয়েছেন। আমি কারোর নাম করতে চাই না। আমি এখানে স্পষ্ট বলেছিলাম যে এখানকার সাধারণ মানুষ যে কথাটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে জানে, প্রতিটা পাড়ায় কে কয়লা মাফিয়া, কে বালি মাফিয়া, কে লোহা মাফিয়া, তারা কাকে কোথায় কখন পয়সা দেয়, কোথা থেকে সেই পয়সা কোথায় যায় কি না, এটা এখানকার গল্প কথা, এটা গল্প দাদুর আসন না, একদম সত্যি কথা। তো এখানকার মানুষকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে, চাপ দিয়ে, কেস দিয়ে, নানা রকম দিয়ে সেটা দাবি রাখা হয়। এলাকার মানুষ আমার প্রতি এটা সেকেন্ড টাইম আমার উপরে ভরসা রেখেছে। কাজে আমি 4 বছর আগে থেকেই বলেছি যে এটা এই যে প্যারালাল একটা ইকোনমি চলছে, কয়লার একটা প্যারালাল ইকোনমি চলছে, এতে এখানকার এই যে দেখুন এখানে অ্যাট্রোপোলিস বলে একটা দারুণ বোর্ড লাগানো রয়েছে, এটা নাকি বিজনেস হাব। এটা লাস্ট 5 বছর 6 বছর ধরে এরমই দেখে আসছি আমি। কাজেই এলাকার মানুষের কথা যেটা সবাই জানে, সেটা ওদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্ভীকভাবে বলা বা বলাটার দায়িত্ব আমার। আমি বলেছি এবং উনি সমস্ত মানে আমাদের যত বিজেপির নেতা আছে, সিপিএমের নেতা আছে, কংগ্রেসের নেতা আছে, ওরা পাঠাতে থাকেন, একটা কি কোম্পানি আছে সেখান থেকে উনি চিঠি পাঠাতেই থাকেন, আমরা সব রেখে দিই। কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে যে মান থাকলে তবে মানহানি হয়। মান থাকলে তবে মানহানি হয়। তো সেই জন্যে উনি নোটিশ পাঠাচ্ছেন, কোনো অসুবিধে নেই। আমার লিগ্যাল টিম আছে, তারা অবভিয়াসলি সেটা দেখছে। পশ্চিমবঙ্গে বিগত 10 বছরে পিসি ভাইপোর সিন্ডিকেট চলছে বলেও অভিযোগ তুললেন বাবুল সুপ্রিয়। রাজ্যের মানুষের কাছে পিসি ভাইপোর ক্ষমা চাওয়া উচিত বলেও এদিন মন্তব্য করেন বাবুল। গতবার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানোর সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা 3 আইপিএস অফিসারের মধ্যে একজনকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রমোশন দেয় বলেও এদিন অভিযোগ তুলে কটাক্ষের সুর ঝরে পড়ল বাবুল সুপ্রিয়র গলায়। তবে এদিন অন্ডাল বিমানবন্দরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনার মুখর হলেন তিনি। তুলে ধরলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সফল খতিয়ান। আসানসোলে কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে সভা তৃণমূল কংগ্রেসের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক ও রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর হরিরাম সিং সহ অন্যান্যরা। বার্ন স্ট্যান্ডার্ড
হিন্দুস্তান কেবলস সহ 42টি রাষ্ট্রায়ত্ত কলকারখানা, কলিয়ারি ব্যাংক বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত বক্তারা। এদিনের সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা ব্যাখ্যা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। করোনাকালে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে তার এলাকায় না দেখতে পাওয়ার প্রসঙ্গ তুলেও এদিন সরব হলেন তিনি। বাবুল সুপ্রিয় তার সংসদীয় এলাকায় বসবাসকারী বাসিন্দাদের কথা ভাবেন না, এমনটা জানিয়ে করোনাকাল ও দীর্ঘ লকডাউনে রাজ্যের শাসক সরকার আম জনতার উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেও এদিন জানালেন মন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 60টা প্রকল্প আছে, 60। আমি যদি একটা করে বলি রাত্রি হয়ে যাবে, কিন্তু তার আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই। আর হয়তো 2 থেকে 3 মাস কি 4 মাসের মধ্যেই আমাদের এই রাজ্যের নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে অনেক দল, অনেক নেতা আপনাদের কাছে আসবেন। আমি শুনলাম আমাদের এই অঞ্চলের যিনি সাংসদ এমপি বাবুল সুপ্রিয়, তিনি কয়েকদিন আগে এই মাঠে এসেছিলেন। আমরা করোনা ভাইরাসের সময় অনেক খোঁজ করেছিলাম যে তিনি কোথায়, কিন্তু কোথাও খুঁজে পাইনি। পরে দেখলাম দিল্লিতে বাড়িতে বসে তিনি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করছেন। যে জায়গাকার সাংসদ, সেই জায়গাকার মানুষ কেমন আছেন, তাদের কি অসুবিধা, একবারও খেয়াল করল না। করোনা ভাইরাসের সময় 2-2বার হাওয়াই জাহাজ চেপে কিন্তু কলকাতায় এসেছিলেন, আবার কলকাতা থেকেই ফিরে চলে গেছে। মানুষের কথা ভাবলেন না, মানুষের কথা কাজ করলেন না, একবার ঘুরেও দেখলেন না যে এই অঞ্চলের মানুষ কেমন আছে। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক, আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে
তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. केंद्र सरकार की कृषि विरोधी कानून को वापस लेने की मांग पर रानीगंज पंजाबी मोड़ में धरना प्रदर्शन। गुरुद्वारा श्री गुरु सिंह सभा रानीगंज शाखा की ओर से आयोजित धरना प्रदर्शन में शामिल हुए सभी संप्रदाय एवं सामाजिक संस्थाओं के प्रतिनिधि।
केंद्र की भाजपा सरकार द्वारा लाए गए कृषि कानून के विरुद्ध समूचे देश के किसान एक सुर में विरोध कर रहे हैं। पंजाब, हरियाणा एवं उत्तर प्रदेश के किसान कृषि कानून को वापस लेने की मांग पर पिछले 45 दिनों से दिल्ली से सटे बॉर्डर में प्रदर्शन कर रहे हैं और इस आंदोलन के समर्थन में समूचे देश के किसान अपने अपने क्षेत्र में धरना प्रदर्शन कर रहे हैं। शनिवार को गुरुद्वारा श्री गुरु सिंह सभा रानीगंज शाखा के बैनर तले किसान आंदोलन के समर्थन में धरना प्रदर्शन दिया गया। इस धरना प्रदर्शन में सिख संप्रदाय के प्रतिनिधियों के साथ साथ रानीगंज शहर के विभिन्न समाज सेवी संस्था एवं अन्य संगठन के प्रतिनिधियों ने भी धरना प्रदर्शन में अपनी उपस्थिति दर्ज कराई। केंद्र की भाजपा सरकार द्वारा लाए गए कृषि कानून को वापस लेने की मांग पर धरना प्रदर्शन में उपस्थित प्रतिनिधियों ने अपने अपने विचार रखे। इस दिन रानीगंज पंजाबी मोड़ में कृषि कानून वापस लेने की मांग पर आयोजित धरना प्रदर्शन सुबह 11 बजे से लेकर दोपहर 2 बजे तक किया गया। रानीगंज पंजाबी मोड़ गुरुद्वारा प्रबंधन कमेटी के अध्यक्ष इंदर सिंह एवं रानीगंज शहर गुरुद्वारा प्रबंधन कमेटी के अध्यक्ष हरजीत सिंह बग्गा ने संयुक्त रूप में केंद्रीय कृषि कानून का विरोध करते हुए कहा कि हम लोग केंद्र सरकार से अपील कर रहे हैं कि तीनों कृषि कानून को जल्द ही वापस लिया जाए। सरकार को जनता ने वोट देकर गद्दी पे बैठाया है तो सरकार का भी फर्ज बनता है कि जनता की बात सुने। किसान लोग जो वहाँ पर धरना में बैठा हुआ है, सरकार जो 300 कृषि आंदोलन बिल लाया है जो कि देश के वास्ते भी अच्छा नहीं है और किसानों के वास्ते भी अच्छा नहीं है। एक तरह से गुलामी का एक निशानी है ये वाला, उसी का विरोध हम लोग यहाँ पर खड़ा है और किसानों के साथ में हम लोग ये जन आंदोलन है। हम लोग सरकार को अपील कर रहे हैं कि ये जो आप 3 कानून लाए हैं इसको जल्दी से जल्दी वापस कीजिए। फुल एंड फाइनल तीनों कानून को वापस लेना चाहिए और MSP जो है MSP सरकार को लिखित में देना चाहिए। किसान लोग के साथ में है और ये अभी अगर सरकार इस कानून को वापस नहीं लेती है तो हम लोग ये एजिटेशन भी चलता रहेगा और हम लोग सब के सब उनके समर्थन में है और ये केवल हम लोग नहीं है, पूरा जनमानस इनके समर्थन में है। चाहे कोई मुसलमान हो, चाहे हिंदू हो, चाहे कोई सिख हो, चाहे कोई भी, सब आदमियों का भरपूर सहयोग मिल रहा है। बंगाल से, बिहार से, कर्नाटक से, सब जगह से आदमी वहाँ पर पहुँच रहे हैं। एक चीज़ समझ में नहीं आ रही है, सरकार को हमने चुना है, सरकार को हमने वोट देकर गद्दी पे बैठा है तो सरकार का फर्ज है कम से कम पब्लिक का बात सुनना। जिनके चलते उन्होंने वो आज गद्दी पे बैठे हुए हैं। ये कैसी सरकार है कि जो पब्लिक जिसके वोट पे पब्लिक के वोट से सरकार तो बन गई मगर सरकार पब्लिक की बात नहीं सुन रही। क्या होता है अगर ये होगा तो फिर आगे के लिए रणनीति तैयार की होगी और आशा करते हैं गवर्नमेंट हम लोग की बातों को यहाँ से सुन करके उससे पहले इसको कम्प्लीट करने का सोचेंगे। अगर इसका कोई निदान नहीं निकलेगा तो आगे जाके इसकी हालत और भी खराब होनी शुरू हो जाएगी। तो हम लोग गवर्नमेंट से विनती करते हैं कि जल्दी से जल्दी पब्लिक की आवाज़ को सुना जाए क्योंकि प्रधानमंत्री भी पब्लिक के बनाए हुए हैं। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के कलाबगान इलाके में दुष्कर्म के बाद 19 वर्षीय युवती की हत्या किए जाने का आरोप है। इस घटना को लेकर आक्रोशित लोगों ने न्यू टाउनशिप थाने का घेराव कर प्रदर्शन किया। पुलिस ने इस मामले में 3 लोगों को हिरासत में ले लिया है जबकि मुख्य अभियुक्त राकेश बावड़ी अभी भी फरार बताया जा रहा है। दुर्गापुर के कलाबगान इलाके में 19 वर्षीय युवती का शव बरामद होने से सनसनी फैल गई। स्थानीय लोगों ने दुष्कर्म के बाद युवती की हत्या किए जाने की आशंका जताते हुए न्यू टाउनशिप थाने के समक्ष प्रदर्शन किया। पुलिस ने इस मामले में 3 लोगों को हिरासत में ले लिया है और उनसे पूछताछ कर रही है जबकि मूल अभियुक्त राकेश बावड़ी अभी भी फरार बताया जा रहा है। पुलिस उसकी सरगर्मी से तलाश में जुटी है। घटना के बारे में बताया जा रहा है कि कलाबगान इलाके की निवासी 19 वर्षीय संतोषी बावड़ी का शव शुक्रवार की रात आपत्तिजनक हालत में बरामद किया गया। दरअसल युवती का शव जिस हालत में पड़ा था उसे देखकर लोगों का गुस्सा फूट पड़ा। स्थानीय लोगों का कहना है कि राकेश बावड़ी नामक युवक के साथ उस युवती का पिछले कुछ वर्षों से प्रेम प्रसंग चल रहा था। शुक्रवार की रात मेला जाने के बहाने राकेश ने संतोषी बावड़ी को बुलाया था। काफी देर बाद भी संतोषी घर नहीं लौटी तो उसकी खोजबीन शुरू की गई। आखिरकार उसका शव बरामद हुआ और उसके कपड़े अस्त व्यस्त थे। स्थानीय लोगों ने आशंका जताई कि राकेश बावड़ी ने ही दुष्कर्म के पश्चात उसकी हत्या कर दी। কাজ করে ওর ছুটি হয় 7টায় ও মেলা যাবো বলে ডেকেছে নাকি ওকে
দেখে ওদের এখানে যখন আমাদের এখানে কারেন্ট চলে যায়, কে দেখেছে? ওই ছেলেটা রাকেশ, আচ্ছা রাকেশ ছেলেটা ডেকেছে, যখন কারেন্ট চলে যায় তখন মানে এরকম কেস হয়েছে ওদের হয়েছে। এবার আমরা বলি ওর সঙ্গে কি সম্পর্ক ছিল কোনো? হ্যাঁ, ভালোবাসার সম্পর্ক ছিল। কতদিন ধরে ছিল? 7 বছর মোটামুটি। দিয়ে তারপর ঠিক আছে, দিয়ে 7 বছর হয়েছে। তো এবার আমরা খোঁজাখুঁজি যখন করি তখন এবারে 7 থেকে বাজে মেয়ে এখনো কেন ঘরে আসে নাই। এবার ওর মা তো অত বুদ্ধি নেই, ওই যে ওর মা তো একটু মানে লেলা টাইপের। দিয়ে এবার খোঁজাখুঁজি তখন আমরা 10টার সময় 10:30 সময় ফোন করছে, তখন ওই পাওয়া গেছে খবর যে এরকম কেস, ও এখানে পড়ে আছে। ঠিক আছে, এবারে আমাদের পাড়ার ভাইরা গিয়েছে উঠোতে, তখন দেখেছে যে ওর জামা প্যান্ট কিন্তু সব ছেঁড়া, ও কিন্তু শেষ হয়ে গেছে। দিয়ে ওরা তুলে নিয়ে এসে বিটু বাজারকে নিয়ে এসেছে। বিটু বাজারের সময় আমাদের ছেলেগুলো পাড়াতে ডাকতে গেছে ছেলেকে, তখন পুলিশ এসেছে, দিয়ে বডিটা তুলে নিয়ে এসেছে। জামা প্যান্ট খোলা ছিল? হ্যাঁ, জামা প্যান্ট পুরো ছেঁড়া। আপনারা কি সন্দেহ করছেন? ও রেপ হয়েছে স্যার, এগুলো সব ছেঁড়া আছে। তারপর আমরা চাই, তারপর খুন করা হয়েছে? হ্যাঁ, গলাতেও দাগ আছে। আমরা স্যার ও রেপ করেছে, আমরা ওর ফাঁসি চাই। इस घटना को लेकर लोगों में भारी आक्रोश देखा गया और शनिवार सुबह बड़ी संख्या में लोग न्यू टाउनशिप थाने पहुंचे, जहां उन्होंने घटना में शामिल मुख्य अभियुक्त को गिरफ्तार करने की मांग पर प्रदर्शन किया। लोगों ने अभियुक्त को कड़ी सजा दिए जाने की मांग की। वही वार्ड के पार्षद देवव्रत शाही भी मौके पर पहुंचे और उन्होंने कहा कि युवती के साथ क्या घटना घटी है, इसका खुलासा पोस्टमार्टम रिपोर्ट आने के बाद होगा। फिलहाल पुलिस से मांग की गई है कि इस मामले की सटीक जांच कर अभियुक्त को गिरफ्तार करें। আমাদের প্রাথমিক যে দাবি, আমি এসে এখানে আমাদের যারা ছেলে আছেন, এখানকার যারা পাড়ার লোকজন আছেন, সেই পাড়ার ওনাদের আত্মীয় স্বজন সকলকে নিয়ে থানায় গিয়ে আমার প্রাথমিক দাবি ছিল 24 ঘন্টার মধ্যে যার বিরুদ্ধে অভিযোগ, যাকে সাসপেক্ট, যে তাকে অ্যারেস্ট করতে হবে। প্রথম কথা, কে কোন দলের সেটা পরে দেখা যাবে, কারণ সে যদি সত্যি করেই তৃণমূল দলের হয়ে থাকে, এখনও আমার কাছে সেরকম কোনো ব্যাপার নেই, আমরা এখনও তদন্ত করে দেখিনি কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি। একজন আসামি, সে আসামি, তার বিরুদ্ধে অভিযোগ আছে যখন, সে আপাতত প্রথম ক্ষেত্রে সে একটা অভিযোগ, সে অভিযুক্ত। সুতরাং তাকে পুলিশের কাছে আমার প্রথম দাবি যে তাকে অ্যারেস্ট করা হোক, কোনো দল ফল দেখার দরকার নেই। পুলিশ কি বলছে? পুলিশ ইতিমধ্যে বেরিয়েছে তারা বিভিন্ন জায়গায়, এবং পুলিশ আমাদেরকে যথেষ্ট আশ্বস্ত করেছেন যে তারা এই ব্যাপারে তদন্ত ক্ষেত্রে কোনো গাফিলতি দেখাবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এলাকার মানুষের দাবি মেনে সত্ত্বর তাকে অ্যারেস্ট করা হবে, কারণ তার বিরুদ্ধে একটা আমাদের প্রাথমিকভাবে একটা অভিযোগ দায়ের হয়েছে এবং সেখানে খুনের মামলা, খুনের একটা সাসপেক্ট করে মেয়েটির ভাই একটা অভিযোগ দায়ের করেছে। फिलहाल पुलिस ने इस मामले में मुख्य अभियुक्त राकेश बावड़ी के पिता दिलीप बावड़ी और उसके 2 दोस्तों को हिरासत में ले लिया है और उनसे पूछताछ कर रही है। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। शुक्रवार को ईस्टर्न कोलफील्ड लिमिटेड के काजोड़ा एरिया के नवकाजोड़ा कोलियरी में बीएमएस की सभा। बीएमएस की सभा से कोल इंडिया के कॉमर्शियल माइनिंग नीति का किया गया विरोध। ईसीएल के काजोड़ा क्षेत्र अंतर्गत नवकाजोड़ा कोलियरी के समक्ष बीएमएस द्वारा सभा का आयोजन किया गया। वहीं इस अवसर पर संगठन की शाखा कमेटी के पुनर्गठन किया गया। 15 सदस्यीय शाखा कमेटी में उदय कुमार को अध्यक्ष, शंभुनाथ को सचिव घोषित किया गया। सभा को संबोधित करते हुए अखिल भारतीय खदान मजदूर संघ के अध्यक्ष नरेंद्र सिंह ने कहा कि मजदूर वर्ग के अधिकारों की रक्षा हमारे संगठन की प्राथमिकता है। वहीं कॉमर्शियल माइनिंग को लेकर केंद्र सरकार पर निशाना साधते हुए उन्होंने कहा कि केंद्र सरकार के नीति आयोग के सदस्यों प्रैक्टिकली माइनिंग इंडस्ट्री से अनभिज्ञ है। कोल इंडिया जिस वैज्ञानिक पद्धति से कोयले का खनन कर सकती है, निजी कंपनियां नहीं कर सकती। अब जबकि केंद्र सरकार कॉमर्शियल माइनिंग को लेकर कोल ब्लॉक आवंटन कर रही है, तो बीएमएस की मांग है कि निजी कंपनियों के अधीन काम करने वाले कामगारों को सही वेतन, सामाजिक सुरक्षा आदि मुहैया कराने के लिए एक कोड बनाया जाए। जो कंपनी की परिस्थिति है, जहां पर कोयला उद्योग का स्थिति क्या है, भारत सरकार ने कोयला उद्योग पर क्या क्या निर्णय ले रहा है, उस निर्णय पर हमारे ऊपर या हमारे कोयला उद्योग पर क्या प्रभाव पड़ने वाले हैं, इन सारे बातों को ले करके अपने कोयला मजदूरों को जागृत करने के लिए हम लोग पूरे सभी जगह पर एक गेट मीटिंग कर रहे हैं और आज की स्थिति से उनको अवगत करा रहे हैं। कोरोना वैश्विक महामारी के द्वारा एक अतिरिक्त भारत सरकार पर जो बोझ आया, उसको मिटिगेट करने के लिए क्या उसको करना है,
तो जितने पब्लिक सेक्टर है उसको प्राइवेट करना है अथवा निजीकरण करवा देना है, बेच देना है। और कॉमर्शियल माइनिंग करने के बाद जो कोयले ब्लॉक का जो नीलामी होगा, उस नीलामी के आधार पर जो सरकार के जो कोष में कुछ पैसे आएंगे, आगामी पंचवर्षीय योजना में उसको चलाना है, इसके दिशा में काम कर रही है। फिलहाल किंतु कॉमर्शियल माइनिंग जो हो रही है, सरकार के यदि कहने के मुताबिक आप बोले कि कोयला के मजदूरों पर इसका असर नहीं पड़ेगा, हम लोग भी सी एंड वॉच कर रहे हैं। क्योंकि जब उनका कहना है कि अभी 1 बिलियन टन कोयले का उत्पादन करना है, तो जब देश का इतना बड़ा कोल इंडिया जब नहीं कर सकता है, तो छोटे छोटे जो उद्योगपति हैं वो उसको कहां से कर पाएंगे। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোল নর্থ ব্লক 2 26 নম্বর ও 29 নম্বর ওয়ার্ড এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অন্যদিকে আসানসোলের 20 নম্বর ওয়ার্ড এলাকায় আদিবাসীদের বান্ধনা পরব উপলক্ষে আদিবাসী মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। শনিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোল নর্থ ব্লক 2 রেলপার বাবুতলা এলাকার 26 নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে বহু দুস্থ গরিব মানুষদের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন শতাধিক তৃণমূল কর্মী সমর্থক। भैया उधर ठीक था, भैया उधर ठीक था, फोटो आ जाएगा उधर ठीक है। অন্যদিকে রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আসানসোলের 29 নম্বর ওয়ার্ড এলাকাতেও গরিব দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। और आज उनको पाएंगे तो दोस्तों आप लोग से अनुरोध है कि অন্যদিকে এদিন আসানসোলের 20 নম্বর ওয়ার্ড এলাকায় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আদিবাসীদের বান্ধনা পরব উপলক্ষে আদিবাসী মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। শাড়ি পেয়ে খুশি আদিবাসী মহিলারা। আর আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বাংলার পৌষ পার্বণ পিঠে পুলি উৎসবকে ঘিরে বাঙালির উন্মাদনায় কোনো খামতি নেই এবছরও। পিঠে পুলির উৎসব খেজুর গুড় কিংবা নলের গুড় ছাড়া যেন বেমানান। জামুরিয়া, চিচুড়িয়া সহ বিভিন্ন এলাকায় অস্থায়ী তাঁবু খাটিয়ে চলছে খেজুর গুড় তৈরির কাজ।
আর মাত্র 2 দিন পর বাংলার পৌষ পার্বণ। পিঠেপুলি উৎসবকে ঘিরে বাঙালির উন্মাদনা কম থাকে না। আর পিঠেপুলি উৎসব খেজুর গুড় বা নলেন গুড় ছাড়া যেন বেমানান। জামুরিয়ার বিভিন্ন এলাকায় অস্থায়ী তাঁবু খাটিয়ে চলছে খেজুর গুড় তৈরির কাজ। চিচুড়িয়া হাই স্কুলের পাশের মাঠে বীরভূম থেকে এসেছেন একটি পরিবার। খেজুর পাতা দিয়ে নিজেদের থাকার ঘর তৈরি করে 200টি গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে তা থেকে গুড় পাটালি তৈরি করছে বীরভূম থেকে আসা অমিত্র ঢালির পরিবার। তিনি জানান, এবার গুড়ের বাজার তেমন ভালো নয়, তবুও বাঙালির রসনাকে তৃপ্তি করতে তারা বদ্ধপরিকর। খেজুর গুড় পাটালি 70 টাকা এবং নলেন গুড় 100 টাকা দরে বিক্রি হচ্ছে। গুড় তৈরির পুরো প্রক্রিয়া চালু করতে তাদের সময় লাগে 1 মাস। শীতের স্থায়িত্ব যত বেশি থাকে তত বেশি এই গুড় তৈরি করা যায়। মোটামুটি আপনার 12 বছর ধরে চিচুড়িয়া গ্রামে রয়েছি আমি। তা করতে আপনার এই গাছটা প্রথমে ছুলতে হয়, ছুলে পরে তারপরে আপনার কদিন মোটামুটি 8-10 দিন ধরে রেস্ট থাকে, তারপরে আবার ফির ছুলতে হয়। ছুলে পরে নলটা বসাইতে হয়, নল বসিয়ে পরে তারপরে হাঁড়ি টাঙাইতে হয়। তারপরে দিয়ে ওইখান থেকে আপনার গাছে হাঁড়ি টাঙায় এবারে বর্দিকে রসটা ফারি, এরপরে আবার এই নান্দে ছাপাই আবার গুড় করে পরে এটা বাজারে বিক্রি করি। কতগুলো গাছে হাঁড়ি টাঙানো হয়? আমাদের মোটামুটি 200 গাছ। 200। প্রতিদিন কত গুড় উৎপন্ন হয়? মোটামুটি আমাদের 40-50 কেজি। ডেলি 50 কেজি করে। এই গুড়ের বাজার কিরকম? গুড়ের বাজার সেরকম এবছরকার লকডাউন বাজার হিসাবে বাজার সেরকম বাজার হয়েছে না। ঝোল গুড় ছাড়া আর কি কি তৈরি হয়? পাটালি হয়, ঝোল গুড় হয়, নলেন গুড় হয়। আপনার এই লালটা 70 টাকা আর সাদা নলেনটা আপনার 100 টাকা। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন নিযুক্ত হলেন অমরনাথ চট্টোপাধ্যায়। গত 21 ডিসেম্বর পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি প্রশাসক বোর্ডের চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দেওয়ায় খালি ছিল বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসনের পদটি। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কাটোয়ায় রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি। জগদানন্দপুরে যোগ দেন জনসভায়। সূচনা করেন কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচির। মুস্তলি গ্রামের বাসিন্দা চাষী পরিবারে সারেন মধ্যাহ্ন ভোজন। অংশ নেন রোড শোতেও। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে অন্ডাল বিমানবন্দরে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ঢাক সহযোগে তাকে স্বাগত জানালেন দলীয় মন্ত্রী, সাংসদ সহ নেতাকর্মীরা। পুষ্পস্তবক তুলে দিয়ে শাল পরিয়ে সম্বর্ধনা জানানো হলো তাকে। উপস্থিত ছিলেন বিজেপির 2 সাংসদ সহ বিজেপির একাধিক নেতাকর্মীরা। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে আসানসোলে তৃণমূল কংগ্রেসের সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবি তুললেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। বিঁধলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করে অবিলম্বে কৃষি আইন বাতিলের দাবিতে রানীগঞ্জের গুরুদ্বারা শ্রী গুরু সিং সভার পক্ষে পাঞ্জাবি মোড়ে ধর্ণা কর্মসূচি। ধর্ণায় সামিল হয়েছিলেন বিভিন্ন সম্প্রদায় ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। দুর্গাপুরের কলাবাগান এলাকার বাসিন্দা এক কিশোরীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ। ঘটনার প্রতিবাদে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। পুলিশ এই ঘটনায় 3 জনকে আটক করেছে। মূল অভিযুক্ত পলাতক। ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কাজরা এরিয়ার নবকাজরা কলিয়ারিতে বিএমএস এর সভা। সংগঠনের শাখা কমিটির পুনর্গঠন করা হলো এদিনের আয়োজিত সভা থেকে।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোল নর্থ ব্লক 2 নম্বরের পক্ষে 26 ও 29 নম্বর ওয়ার্ড এলাকায় দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে 20 নম্বর ওয়ার্ড এলাকায় আদিবাসীদের বাঁধনা পরব উপলক্ষে আদিবাসী মহিলাদের মধ্যে বিতরণ করলেন শাড়ি। খেজুর গুড় ছাড়া বাংলার পৌষ পার্বণ পিঠেপুলি উৎসব পূর্ণতা পায় না। পিঠেপুলির উৎসব মকর সংক্রান্তির আর হাতে গোনা কটা দিন বাকি। তার আগে জামুরিয়া, চিচুড়িয়া সহ বিভিন্ন এলাকায় অস্থায়ী তাঁবু খাটিয়ে চলছে খেজুর গুড় তৈরির কাজ। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।